বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আবার নতুন রেসিপি দিয়ে আসলাম। এই যে আজকে বাজার করে নিয়ে এসেছে এই যে ছোট ছোট মাছ, কেরালা কেরালা বাজারের ময়া মাছ, কত সুন্দর দেখুন বন্ধুরা। ছোট ছোট ময়া মাছ কত সুন্দর দেখতে লাগছে। এই মাছগুলো ভালো ভালো। আর এই যে এখন রান্না করবো মাংস নিয়ে চলে এসছে। এই যে শাক সবজি বন্ধুরা, এই যে এখানে টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, ধনা পাতা সব। আগে মাছটা পরিষ্কার করে নিব বন্ধুরা। প্রথমে হয় মাছটা টাটকা ভালো পড়ে যাবি বাবা। আমাদের মালদাতে পাকুয়াহাট এরকম মাছ পাওয়া যায় না বন্ধুরা। কেরালাতে আমি এসেই দেখছি এইভাবে এইরকম মাছ, কিন্তু আমাদের ওইদিকে এই মাছটা পাওয়া যায় না। খুব ভালো এই মাছগুলা, খেতেও খুব টেস্ট। বন্ধুরা, এই যে মাংসতে আমাদের শীত বাটা তো নেই, এই যে গিলাসে বাড়ছি আদা রসুন, গিলাসে বাটে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার আদা রসুন কুটানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, কিন্তু শিল বাটার মতন হচ্ছে না, কিন্তু তবুও বন্ধুরা মাছ ভাজার জন্য কড়াই চাপাই দিব। নুন মাখিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিব। এদিকে ভাতও হতে চললো। গরম হয়ে গেছে বন্ধুরা, মাছ দিব। ভাত হয়ে গেছে বন্ধুরা, এখন নামাই দিব ভাত। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই মাছটা খুব ভালো করে ভাজা করতে হয়, অল্প তো ভেঙে যায়, অনেকক্ষণ ধরে ভাজা করতে হয়। গরম আছে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব, পামিয়ের তেল। আমরা কেরালাতে পামিয়ের তেলে খাই। সরষের তেলের প্রচুর দাম, এখানে পামিয়ের তেলে আমরা যে কোনো জিনিসেই ব্যবহার করি। এই যে বন্ধুরা দিয়ে দিব। আমার ছেলে মানে ঝাল একটুকু খেতে পারছে না, ওই জন্য ওর জন্য আলাদা করে ভাজা করতে হয়। একটু ভাজিয়ে দিই, ভাজিয়ে দিলে আলাদা করে খুব ভালো করে খায়, নাহলে একটুকু খাবে না। গরম হয়ে দিয়ে দিই। আপনাদেরও যদি বাড়িতে বাচ্চা যদি থাকে এইভাবে খাওয়াবেন, ভালো লাগবে। আপনার মাদের মনটাও ভালো লাগবে, বাচ্চারাও ভালোই খেতে পারবে, মানে লঙ্কা ছাড়াই। এই যে বন্ধুরা, দেখে
চিকেন ভাজা ভাজা হয়ে গেছে আমার ছেলের জন্য। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে দিব। এরকম ভাজা করে খাওয়ালে ছেলে বাচ্চা খুব ভালো খায়। মাংস ভাজা তেলে অল্প তেল দিয়ে দিব। হ্যাঁ গরম আছে বাবা, গরম আছে, একটু ঠান্ডা হচ্ছে না, ঠান্ডা হোক। হ্যাঁ তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, স্বাদ মতন লবণ, গরম জল করে দেবো বন্ধুরা। আদা রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে এসেছে বন্ধুরা। এখন টমেটো কুচি দিয়ে দিব। চিকেন মশলা, মিট মশলা, চিকেন মশলা, মিট মশলা দিলাম বন্ধুরা। তারপরে হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, জল, মশলা কষানি হয়ে গেছে বন্ধুরা। এখন মাংস দিয়ে দিব। দেখুন বন্ধুরা মাংস কষা হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দিব। গরম জল দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব বন্ধুরা। বন্ধুরা এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকে রান্নাটা। পাতলা ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।